ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর এই ঈদটা নারীদের খুবই কাজ করতে হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি। তো দেখতে পাচ্ছেন সকালবেলা উঠে বাসাটা পরিষ্কার করে নিয়েছে। আর এখানে দেখছি গরুটাকে জবাই দিয়ে দিচ্ছে। তো গরুটাকে গোসল করিয়ে নিয়েছে। আর এর পাশে আমার মেয়েটাও দুষ্টামি করে নিচ্ছে। আর দেখুন আমাদের বলতে বলতে মাংসটাও চলে এসেছে। এখন আমি মাংসগুলো প্যাকেট করে নিব। আর সকালবেলা থেকে খুবই ব্যস্ত সময় গিয়েছে, তারপরও বলি আলহামদুলিল্লাহ। আর এই যে এখন আমি মাংসগুলো প্যাকেট করে নিচ্ছি। তো মাংসগুলো আমি এখানে মাংসগুলো প্যাকেট করে রেখে দিচ্ছি। তো ছোট ছোট প্যাকেট করে আমি রেখে দিব। আর হাড় আসলে হাড়গুলো সঙ্গে দিয়ে দিব। তো এখানে আমার মেয়ের দুইটা ফ্রেন্ড এসেছে, ওদের নিয়ে খুব খেলাধুলা করছে। তো আমি এদিকে প্যাকেটগুলো করে নিয়েছি। আর এর মধ্যে ফ্রিজেও এখন রেখে দেব। তো ফ্রিজটাতে রেখে দেবো, যখন হাড় আসবে মিক্স করে নেব। আর এরপরে আমি ডাইনিংটা পরিষ্কার করে একটু গুছিয়ে নিয়েছি। ডাইনিংটাতে কাভারটা দিয়ে একটু লুক দিয়েছি। তো ডাইনিংটা গোছানো শেষ, এখন আমি কিচেনে চলে যাব। তো এখন আমি মাংসটাও রান্না করে নেব। আর আজকের দিনটা তো আমাদের গৃহিণীদের কি যে কাজ থাকে, আর সর্বশেষ ভুঁড়ি নিয়ে পরিশ্রম, উফ কি বলবো আর। তো যাই হোক, তারপরও বলছে আলহামদুলিল্লাহ দিনটা ভালোই কাটছে মাশাআল্লাহ। এই ডাইনিংয়ের চেয়ারের কাভারগুলো আমি বানিয়ে নিয়েছি, আর টেবিলের কাপড়টা কেনা। তো আমি এখন মাংসটা কেটে নিয়েছি রান্না করার জন্য। তো মাংসগুলো একটু ছোট করে কেটে নিব, এতে করে মাংসতে ভালো করে মশলাটা ঢুকবে। তো মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে আমি চুলাতে চলে যাব। তো মাংসটা ধোয়া হয়ে গিয়েছে, এখন আমি রান্নাটা বসিয়ে নিচ্ছি। প্যানে আমি বেশি করে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে আর সব ধরনের মশলা দিয়ে দিব। আর এর মধ্যে দেখুন সব মাংসগুলো সবাইকে দিয়ে দিচ্ছে। আর ওনারা সবাই দোকানের সামনে বসে আছে ভিড় করে। আর এখানে দেখুন আমি যে সিক্রেট মশলাটা ব্যবহার করি, এখানে মরিচ বাটাটা আমি ব্যবহার করেছি। আর আদা রসুন পেস্ট, জিরা সব মিক্স করে একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এই মশলাটা দিয়ে খাবার রান্না করলে খুবই মজার হয়, মাংস বিশেষ করে। তো আমি মাংসটা একটু মশলাটা কষিয়ে নিচ্ছি, আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি মাংসটা দিয়ে দিব। আর যেটা বলছিলাম, এসব অসহায় মানুষদের পাশে একটু হলেও দাঁড়াতে পারলে সত্যি নিজেকে খুব ধন্য মনে হয়। আর কত মানুষ কত যে কষ্ট করে দাঁড়িয়ে আছে, বসে আছে সেই সকাল থেকে মাংস নেওয়ার জন্য। তো যাই হোক, ওনাদেরকে দিতে পারলে সত্যি মনটা একদমই ভরে যায়। তো এখন মাংসটাও রান্না করে নিচ্ছি। আর মাংসটা খুবই মজার হয়েছে মাশাআল্লাহ। আর রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে, দেখুন মাংসটা রান্নাও হয়ে গিয়েছে। আর আমরা কিছু খেয়ে নিয়েছি রুটি দিয়ে। আর মাংসটা মাশাআল্লাহ খুবই মজার ছিল, আর কালারটাও খুব সুন্দর হয়েছে। আর মোবাইলে কেমন বোঝা যাচ্ছে আমি জানি না। তো মাংস খাওয়া শেষ, এখন তো বুড়ির পালা। বুড়ি নিয়ে কি যে ব্যস্ত সময় পার হচ্ছে, বুড়ি নিয়ে আমার কি যে যুদ্ধ হচ্ছে সেটা আর কি বলবো। ভুঁড়িটাও পরিষ্কার করে নিয়েছি, আমি এভাবে চামড়াটা তুলে নিচ্ছি। তো আমি দুইভাবেই পরিষ্কার করি, একটা হলো সেদ্ধ করে চামচ দিয়ে চিলে নেই, আর দুইটা হলো এভাবে। তো এভাবে করলে আমার কাছে মনে হয় যে খাবারটা খেতে একটু ভালো লাগে। দেখুন ভুঁড়িটা একদমই পরিষ্কার হয়ে গিয়েছে। তো ভুঁড়িটা পরিষ্কার হয়ে গিয়েছে। বিকালে আমরা খাবার টাবার খেয়েও নিয়েছি, গোসল করে নিয়েছি। 4টার দিকে দেখছি অনেকে এখনও মাংস নিয়ে কাটাকাটি করছে। তো আমাদেরটা তো একদমই দুপুরের আগেই হয়ে গিয়েছে। আর এখানে বিকালে আমি একটা কেক বানিয়ে নিয়েছি, কেকটাও খেয়েছি। আর সন্ধ্যার দিকে আপনাদের ভাইয়া কোন আইসক্রিম নিয়ে এলো, তো সবাই মিলে কোন আইসক্রিমটা খেলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।